শত্রুদের ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমারাস হেদারি। তার দেশের শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যে কোনো শত্রু যদি আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের ভুল করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেব। এছাড়া তিনি আরো বলেন, তার দেশ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না এবং শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, আমরা শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করি, তবে কেউ যদি আমাদের জন্য কোনো ক্ষতিকর কাজ করে তাদের জন্য কোনো দয়া নেই। আমাদের শক্তি, সম্মান এবং দেশবাসীর নিরাপত্তা রক্ষার জন্য আমরা কোনো রকম আপোষ করব না। এ ধরনের শক্তিশালী বার্তা একদিকে দেশের শক্তির প্রতীক হিসেবে দেখা হলেও অন্যদিকে এটি শত্রুদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। যে কোনো ধরনের আগ্রাসনের জন্য তারা কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। জেনারেল হায়দারি আরও বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনী এখন আরও আধুনিক এবং প্রস্তুত। আমরা কোনোভাবেই দেশের নিরাপত্তার সঙ্গে খেলতে দেব না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কথা বলেছেন। তিনি দাবি করেছেন যে ইরানকে সামরিক উপায়ে কিংবা পারমাণবিক কর্মসূচির মাধ্যমে চুক্তি করার মাধ্যমে মোকাবেলা করা যেতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের যে কোনো অভিযান হলে তেহরানকে হুমকি দিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 22শে মার্চ বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির কোনো ফল হবে না। তিনি বলেন, আমেরিকা বারবার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জানা উচিত আমরা কখনোই কারো সাথে সংঘাত শুরু করি না। তবে কেউ যদি শয়তানি করে এবং সংঘাত শুরু করতে চায় তাহলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।